নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। আর আজকের যে বিষয় রয়েছে বা ভিডিও রয়েছে সে হচ্ছে বাংলা জেটেট বা জেটেট বাংলা ক্লাসের উপর। ঠিক আছে, ঝাড়খণ্ড সহায়ক আচার্যের যে পরীক্ষা হবে তারই উপর এই ভিডিও। ঠিক আছে, তো সহায়ক আচার্যের যে বাংলা সিলেবাস রয়েছে পত্র 2 আজকের ক্লাস তার উপরেই। তার একটা কবিতা হচ্ছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, ভারতচন্দ্র রায় গুণকারের লেখা এই কবিতা। তো এই কবিতার সারাংশ বা উৎস কোথা থেকে নেওয়া হয়েছে এটা, তার সাথে এর মূল পাঠ ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে ভিডিও নম্বর 17-তে। এটা দেখছেন আপনারা ভিডিও নম্বর 18। তাহলে যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এর পূর্বে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এটা বুঝতে আপনাদের সমস্যা হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এর শুধু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। তো চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে, ভিডিওটা। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই কৈলাস স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের প্রতি একটা আমার রিকোয়েস্ট রইল যে আপনারা চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর এই এত খাটুনির পরে আপনাদেরকে একটা ভিডিও দিতে পারি, ঠিক আছে, এখানে অনেকক্ষণ সময় ব্যতীত করে এইগুলো টাইপিং করতে হয়, তবে এই ভিডিওটা তৈরি হয়। ঠিক আছে, তো বলবো এই জন্যে যে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, ঠিক আছে, যাতে ভিডিওতে সবাই কিছু না কিছু শিক্ষা পেয়ে থাকে। তো চলো আজকের যে এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো নেওয়া হয়েছে এখান থেকেই। তো দেখা যাক, এই যে প্রথম প্রশ্ন নেওয়া হয়েছে যে কি হচ্ছে এখানে, যে পার করো বলিয়া ডাকিয়া। তো অপশনগুলো দেওয়া হয়েছে যে কাকে ডেকেছিল, ভারতীকে, পাটনীকে, কৃপাময়ীকে, বাময়ীকে। তো আপনারা যারা এর পূর্বের ভিডিওটা দেখেছেন তারা তো সহজেই বলবেন যে এটা খ নম্বর উত্তর হবে। এখানে আর প্রশ্ন কি হলো, তো ঈশ্বরীরে জিজ্ঞাসিলা ঈশ্বরী পাটনী, প্রথম ঈশ্বরীটাকে, মানে এটা বলা হয়েছে। এটা কি, তো এটা হচ্ছে পাটনী নাকি দেবী মহামায়া না অন্নপূর্ণা? তো যারা দেখেছেন যে অন্নপূর্ণা উত্তারিলা গাঙ্গেয়ীর তীরে, ঠিক আছে, তাহলে কি হবে এখানে অন্নপূর্ণার সঠিক উত্তর হবে 2-এরটার গ নম্বর। এরপরে 3 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে যে ভয় করি কি জানি কে দিবে ফেরাফার, এখানে ফেরাফার কথার অর্থ কি? বিপদ, ব্যাঘাত ঘটানো, অপবাদ, সমস্যা। তো এখানে কী হবে, ব্যাঘাত ঘটানো। ঠিক আছে, তো খ নম্বরের সঠিক হবে 3 নম্বরটার। খ নম্বর নয়, এর গ নম্বরটা ঠিক হবে অ্যাকচুয়ালি। ব্যাঘাত ঘটানো নয়, অপবাদ দিতে পারে। ঠিক আছে, কারো বধূকে, নতুন বধূকে নদীতে পার করাটা ঠিক নয়। ঈশ্বরী পরিচয় কহেন ঈশ্বরী, প্রথম ঈশ্বরী কাকে বলা হয়েছে? তো 4 নম্বরে যেটা বলা হয়েছে এখানে প্রথম ঈশ্বরী বলা হয়েছে পাটনীকে পরিচয় করাচ্ছিলেন। ঠিক আছে, এরপরে গোত্রের প্রধান পিতা। তো এখানে 5 নম্বর যেটা হবে সেটা আপনার কবিতাটা যদি পড়ে থাকেন তাহলে ওখানে দেওয়া আছে যে মুখ বংশজাত। ঠিক আছে, গোত্রের প্রধান কী ছিল? মুখ বংশজাত, মানে মুখার্জি বংশ। এরপরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পিতামহ দিলামর অন্নপূর্ণা নাম। এখানে পিতামহকে শিব, ব্রহ্মা, হিমালয় বা কোনোটাই নয়। তো এখানে যদিও আমরা বলছি যে এটা জেটেড বাংলা ক্লাস, কিন্তু তবু এটা ঝাড়খণ্ড জ্যাকবোর্ড মাধ্যমিক বাংলা 10 ক্লাসের একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা, যেটা অন্নপূর্ণা ঈশ্বর পাটনী ফাইনাল পরীক্ষাতে মাধ্যমিকের যে 2024 হবে তার ওইখান থেকেই কিন্তু প্রশ্ন হবে। অন্নপূর্ণা ঈশ্বর পাটনী থেকে এর বাইরে কোনো প্রশ্ন হবে না এমসিকিউ টাইপে। তো সংক্ষিপ্ত উত্তরগুলো এখান থেকেই পেয়ে যাবেন। এরপরে যে এটার উত্তর কী হবে, তাহলে এর উত্তর হবে ব্রহ্মা। ঠিক আছে, 6 নম্বর উত্তর হবে ব্রহ্মা। এরপরে প্রশ্ন যে নেওয়া হয়েছে অনেকেরই পতি তে পতি মোর বাম, বাম কথার অর্থ কী? এখানে বাম কথার অর্থ কী? বিরূপ, বাম দিক, বাম খেপা, শিব। তো 7 নম্বর কী উত্তর হবে এখানে? না, বিরূপ হবে। ঠিক আছে, 7 নম্বর কী হবে? বিরূপ হবে, মানে মেল নেই, অতটা মিল নেই বা সাদৃশ্য নেই। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। তো কুকথার
এই অন্তর্নিহিত অর্থ কী এখানে? খারাপ কথা, পৃথিবীর কথা, না বিষ কথা, না ভালো কথা? তা 8 নম্বরে যেটা সঠিক উত্তর হবে কি, যেটা 8 নম্বরে রয়েছে, ঠিক আছে, এর তো এর কি হবে তাহলে? এর সঠিক উত্তর হবে খ নম্বর, ঠিক আছে, পৃথিবীর কথা, কুকথা মানে যেটা সবাই বলে অ্যাকচুয়ালি। এরপরে যেটা 9 নম্বর প্রশ্ন নিয়ে আছে, সেখানে প্রথমে ড্যাশ নেওয়া হয়েছে, তো মূল পাঠ থেকে এটা পেয়ে যাবেন। নামে সাত তার তরঙ্গ, এটা সাত নয়, সত্যি হবে, ঠিক আছে, তরঙ্গই এমনি, তো শূন্যস্থান পূর্ণ করো। এখানে এটা কি হবে? তো মায়া হবে না গঙ্গা হবে? তো এখানে গঙ্গা হবে, ঠিক আছে, অন্যগুলো দেখার প্রয়োজন নেই। এরপরে যেটা নেওয়া হয়েছে যে অভিমানে সমুদ্রে ঝাঁপ দিলা ভাই, ভাইকে, তো ভাই এখানে কে ছিল? আমি পূর্বের ভিডিওতে বলেছি, শৈবাল, মৈনাক, ভূতনাথ বা কৈলাস, তো এখানে মৈনাক হবে এর সঠিক উত্তর। বসিলা নায়ের বাড়ে নামায়া পদ, তো এর ফলে কি হলো? পদ্ম ফুল ফুটে ওঠে, কুমির আসে, আলতা ধুয়ে যায়, সেঁউতি সোনার রূপান্তরিত হয়ে, তো এখানে কি হবে? পদ্ম ফুল ফুটে ওঠে নদীতে, ঠিক আছে, যেমনি পাড়ে দিকে পা ঝুলিয়ে বসলো নদী, কি হলো না, পদ্ম ফুল ফুটে উঠলো। তো 11 নম্বর সঠিক উত্তর হবে ক নম্বর অপশানটা। এরপরে যেটা নেওয়া হয়েছে 12 নম্বরে, যে পাটনির বাক্য মাতা হাসিয়া অন্তরে কি করলো? না পা নায়ের বাড়ি ঝুলাইয়া বসলো, না সেঁউতি উপরে পা রাখলো? তারপরে দেওয়া হয়েছে যে দুইখানি পদের রং বদলে দিলেন, সেঁউতিকে সোনায় পরিণত করে দিলেন। তো এখানে এই যে 12 নম্বরে রয়েছে, ঠিক আছে, এই 12 নম্বরের খটা হবে সঠিক উত্তর, মূল কবিতায় দেওয়া রয়েছে। এবারে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সোনার সেঁউতি দেখি পাটনির ভয় পাওয়ার কারণ কি হলো? পাটনি দেবীর পিছন পিছন চললো, পাটনি বুঝলো নৌকার যাত্রী মেয়ে নয় দেবতা, তো এখানে এটাই এর সঠিক উত্তর হবে। 13 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা 2 নম্বর, 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন, যেগুলো এগুলো ভুল রয়েছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে তীরে উত্তারিলা তরি, তো তারা তীরে উত্তারিলা তরি তার উত্তারিলা, তো এরপর কোন দিকে গমন করিলেন? ঠিক আছে, তো এরপর পূর্ব দিকে গমন করিলেন। 14 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা কোনটা হবে? ক নম্বর হবে, বাকি অপশানগুলো দেখার কোনো প্রয়োজন নেই। কাঠের সেঁউতি মোর হইল অষ্টাপদ, অষ্টাপদ কথার অর্থ কী? তো 8 পা, অষ্টধাতু, সোনা, রূপো, তো এখানে 15 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে না, সোনা হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে 16 নম্বর যেটা নেওয়া হয়েছে যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কোথায়? কাশিতে, কাশিতে, বাকি অপশন দেখার কোনো প্রয়োজন নেই। এবারে একদিন ছিনু হরিহরের নিবাসে, হরিহরের নিবাস ত্যাগ করে, কারণ কি না, কন্দলের জন্য, ঠিক আছে, তো ওখানে কন্দলের জন্য বা নাগাদের জন্য দেওয়ার জন্য, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, ভবানন্দ মজুমদারের বাড়ি যাওয়ার জন্য। তো 17 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা কন্দলের জন্য, ওখানে ঝগড়াঝাটির জন্যই সে ত্যাগ করেছিল। তার বাক্যে মজুমদার প্রত্যয় না হয়, কি দেখে প্রত্যয় হয়, ঠিক আছে, তো 18 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেঁউতি দেখে প্রত্যয় হয়, ঠিক আছে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে যে আমি মন্দিরে আপন মন্দিরে গেলা প্রেম ভরে কাঁপি, মন্দিরে গিয়া ভবানন্দ কি দেখিলেন? তো ভবানন্দ কি দেখিলেন? 19 নম্বরে যেটা সঠিক উত্তর হবে যে মনোহারা ঝাঁপি দেখিলেন, ঠিক আছে। এরপরে যেটা প্রশ্ন রয়েছে যে ইতপর কহে শুনো রায় গুণাকর, কি শুনেন? তো এখানে 20 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা আছে খ নম্বর হবে, ঠিক আছে, প্রতাপাদিত্য মমন সিংহের সমর। এরপরে যেটা নেওয়া হয়েছে যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কোথায়? কাশিতে, চৈত্র মাসে মোর পূজা কিসে? শুক্ল অষ্টমীতে, ঠিক আছে। তো 21 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে গ নম্বর, এখানে কাশিতে প্রকাশ্য, শুক্ল অষ্টমীতে তার পূজা। আমরা এখনই মানে এর পূর্বের ভিডিওতে কবিতাতে বলা হয়েছে। এখানে যেমন এই যে প্রশ্নটা নেওয়া আছে যে ভীম ভোজে নাম ভীম ভোজগো, তো এইখানে এর অর্থ হলো কি? তো এই যে 22 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক নম্বর, যে মধ্যম পাণ্ডব দুর্গা। এরপরে যে আগাম নিগমে কথার অর্থ কী?
তো এর 23 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে খ নম্বর, যে বৃষ্টি লয়ে আদিতত্ত্ব। এরপরে বলা হয়েছে যে শিবের সেই অনিমাগো, তো এখানে কার কথা বলা হয়েছে? তো 24 নম্বরে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ক নম্বরে, যে অনুর মতো ছোট হবার গুণ। এরপরে বলা হয়েছে যে নীলে নাম, ঠিক আছে। তো এখানে যেটা শূন্যস্থান পূরণ করা বলা হয়েছে, তো এর পূর্বে কোন শব্দটা হবে সেটা বলা হয়েছে। তো 25 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে ক নম্বর, তার নাম, তার নীলে নাম, ঠিক আছে, তার নীলে নাম। এর পূর্বে এটা তো শূন্যস্থান জায়গাটা নেওয়া হয়নি এখানে। তরায়া আনিল নৌকা বামাসর শুনি, ঠিক আছে। তো এখানে বামাসর কথার অর্থ কি, আর কে নৌকা নিয়ে এলো? তো বামাসর মানে এখানে 26 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ঘ নম্বর, আওয়াজ শুনি। বামাসর মানে আওয়াজ, আর কে এসেছিল? ঈশ্বরী পাটনি নৌকা নিয়ে এসেছিল। ভয় করি কি জানি কে দিবে ফেরফার, তো বক্তাকে এখানে ফেরফার করার অর্থ কি? তো এখানে বক্তা হচ্ছে কে? বক্তা হচ্ছে এখানে ঈশ্বরী পাটনি, আর ঝামেলা জড়িয়ে পড়া, ঠিক আছে, বা কৈফত দিয়া, বা তাহলে কোনটা এর সঠিক উত্তর হবে? এই যে 27 নম্বর যেটা রয়েছে, 27 নম্বর সঠিক উত্তর হবে খ নম্বরটা, ঠিক আছে। 27 নম্বর খ নম্বরটা সঠিক উত্তর হবে। গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, বংশজাত কথার অর্থ সরল অর্থ কি, অন্তর্নিহিত হচ্ছে কি এখানে? তো মুখোপাধ্যায় হচ্ছে এর সরল অর্থ। তো 28 নম্বরে যেটা রয়েছে খ নম্বর, এই ক নম্বর মুখ বংশজাত, মুখোপাধ্যায়, আর পত্রের মুখ্য মানে প্রধান, ঠিক আছে, পর্বতের মুখ্য মানে প্রধান। এরপরে যেটা প্রশ্ন নিয়ে আছে যে বন্দে বংশ জাত কথা সরল অর্থ অন্তর্নিহিত হলো কি? তো এর মানে হচ্ছে বন্দ্যোপাধ্যায় বংশ আর বন্দনীয় বংশ, ঠিক আছে। তো এর 29 নম্বরে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে ক নম্বর সঠিক উত্তর হবে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে অনেকেরই পতিতে পতি মোর বাম, তো বাম কথার সাধারণ অর্থ কি? এর অন্তর্নিহিত শব্দ হলো, তো বাম কথার অর্থ এখানে কি? 30 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে অসন্তুষ্ট। বাম কথার অর্থ কি? অসন্তুষ্ট, আর বামাচারী তান্ত্রিক ছিলেন শিব। এরপরে বলা আছে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ শব্দের সাধারণ অর্থ অন্তর্নিহিত। তো অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, তো এখানে 31 নম্বরে যেটা সঠিক হবে উত্তরটা সেটা হচ্ছে যে ক নম্বর হবে, গাঁজা সিদ্ধি মানে সিদ্ধিযুক্ত পুরুষ। এরপরে বলা হয়েছে যে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কুকথার সাধারণ অর্থ কি? অন্তর্নিহিত শব্দ কি? তো কুকথা মানে কূট কথা বা পৃথিবীর কথা, ঠিক আছে। তো এই যে 32 নম্বরে রয়েছে, এর 32 নম্বরে সঠিক উত্তর হবে কূট কথা বা পৃথিবীর কথা, খ নম্বর অপশান সই রয়েছে। এরপরে যেটা রয়েছে প্রশ্ন নেয়া সেটা হচ্ছে যে কোনো গুণ নাই তার কপালে আগুন, কথাটির সাধারণ অর্থ বা অন্তর্নিহিত অর্থ কি? তো এই গুণহীন বা পোড়া কপাল। 33 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এই যে গুণহীন বা সর্বগুণী অতীত, ঠিক আছে। এরপরে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব করে অহনিশ, তো দ্বন্দ্ব কথার অর্থ কি? দ্বন্দ্ব কথা মানে আপনারা সবাই জানেন যে ঝগড়া, ঠিক আছে। তো এই যে 34 নম্বর যেটা সঠিক রয়েছে সেটা হচ্ছে মিলন আর কহল, ঠিক আছে। এরপরে গঙ্গা নামে সাত তার তরঙ্গীয় মণি, তো সতী হবে এখানে, সাত নাই হবে। তো এই যে দুটি কথার অর্থ কী? তো এখানে 35 নম্বর যেটা সঠিক হবে সেটা হচ্ছে যে গঙ্গা মহাদেবের শিরে অবস্থান করেন আর সতীন অর্থে, ঠিক আছে। এরপরে ভূত নাচায়া প্রতি এখানে ঘরে লেখা আছে, জোরে লেখা আছে, তো এটা ঘরে হবে, ঠিক আছে, ঘরে ঘরে ফিরে, ঠিক আছে, ঘরে ঘরে ফিরে। ভূত কোন অর্থে প্রযুক্ত হয়েছে এখানে? তো এখানে 36 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে মানে বাজে সঙ্গসাথী, মানে খারাপ সঙ্গসাথী, আর ভূত কথার অর্থ হয়েছে ভূতনাথ। তারপরে যেটা প্রশ্ন হয়েছে যে বসিলা নাইয়ের বাড়ে নামায়া পদ, তো নাইয়ের বাড়ের কথার অর্থ কি? পদ কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? তো 37 নম্বরে যে প্রশ্নটা এটা রয়েছে, এটার সঠিক উত্তর হবে কোনটা? নৌকার পাশ দিকে আর পদ্ম ফুল ফুটেছিল সেই সময়, পাশে যখন পা রেখেছিল নৌকার বাইরে। পাটুনি বলিয়াছে মা গো শুনো নিবেদন, কে মা? তাকে কি নিবেদন করেছিলেন পাটুনি? তো
এখানেও একটু ভুল হয়েছে টাইপিংয়ে, এখানে পাটুনি হবে, ঠিক আছে। তো এখানে মা হচ্ছে অন্নপূর্ণা, নৌকা থেকে নেমে যেতে বলে না দুর্গা না অন্নপূর্ণা সেঁউতির উপরে পা রাখতে বলেছিলেন। তো এখানে 38 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গ নম্বর, যেটা আছে গ নম্বরে এই সঠিক উত্তর হবে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যেটা 39 নম্বর নেওয়া আছে যে রাখিল দুইখানি পদ সেঁউতি উপরে, কার পদ, তার পদ কার ধন্য, ঠিক আছে। তো এখানে অন্নপূর্ণার পদ হবে। তো সবগুলো অপশনেই তো অন্নপূর্ণা রয়েছে, ঠিক আছে। তো কে কে এর পা ধুই, ঠিক আছে, ধন্য হয়েছিল। তো সেখানে আমি বলেছিলাম কবিতাটাতে যে বিষ্ণু, ইন্দ্র আর শিব, ঠিক আছে। তো এখানে যে অপশনগুলো মিলবে সেটাই হবে উত্তরের সঠিক। তো এখানে 39 নম্বরের কোনটা হবে, যে এই যে বিধি, বিষ্ণু, ইন্দ্র আর চন্দ্র, ঠিক আছে, এটাই এর সঠিক উত্তর হবে। তারপরে যে প্রশ্ন নিয়ে আছে 40 নম্বরে যে কাঠের সেঁউতি মোর হইল অষ্টাপদ, সেঁউতি অষ্টাপদ এই দুটি শব্দ যথাক্রমে অর্থ কী। তো এর অর্থ হচ্ছে যেটা এই যে জলসেচনের পাত্র আসনা, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে ঈশ্বরীরে জিজ্ঞাসিলা ঈশ্বরী পাটনি, প্রথম ঈশ্বরী আর দ্বিতীয় ঈশ্বরী হলো, ঠিক আছে। তো প্রথম ঈশ্বরী এখানে কে আর দ্বিতীয় ঈশ্বরী এখানে কে, তাহলে 41 নম্বরে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অন্নপূর্ণা হচ্ছে এর প্রথম ঈশ্বরী আর খেয়া পারাপারের মাঝি হচ্ছে দ্বিতীয় ঈশ্বরী। এরপরে কবি ভারতচন্দ্র রায়গুণাকারকে উপাধি কে ভূষিত করেছিলেন, এটা করেছিলেন যে মহারাজ কৃষ্ণচন্দ্র, ঠিক আছে। এই মহারাজ কৃষ্ণচন্দ্র ইনাকে উপাধি দিয়েছিলেন রায়গুণাকর্ত। তারপরে বলা হয়েছে যে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে আসল অর্থ নিপুণ আছে। তো বৃদ্ধ আর সিদ্ধিতে নিপুণ শব্দ দুটির আসল অর্থ কী, তো এর আসল অর্থ হচ্ছে যেটা এই যে মহাদেব ও সিদ্ধি যোগী পুরুষ, ঠিক আছে। তারপরে যেটা 44-এ প্রশ্ন নিয়ে আছে যে পরিচয় না দিলে করিতি নারী পার, কে কাকে বলেছে এই কথা। তো এই কথা ঈশ্বরী পাটনি বলেছে কাকে। তো 44 নম্বরে যেটা সঠিক উত্তর হবে ঈশ্বরী পাটনি অন্নপূর্ণাকে বলেছে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে পিতামহ দিলা মোর অন্নপূর্ণা নাম, তো অনেকেই পতি, তো এই পতি মোর বাম, পিতামহ আর পতিকে এখানে। তো পিতামহ আপনারা জানেন সবাই যে ব্রহ্মা আর পতি হলেন এখানে মহাদেব, ঠিক আছে। তো 45 নম্বরের ওই জন্য সঠিক উত্তর হবে গটা। এরপরে যেটা 46 নম্বর হয়েছে না মরে পাষাণ বাপ দিলা হেনা ধরে, ধরে না এখানে বরে হবে, ঠিক আছে, এটা বরে হবে। তো পাষাণ বাপকে আর হেনা বরে কে, তো এখানে হিমালয় আর শিব হবে, ঠিক আছে, হিমালয় আর শিব হবে 46 নম্বরে যেটা, সেটা ক নম্বর সঠিক হবে। এরপরে এই তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, কার মানস অভিব্যক্তি করা হয়েছে, ঠিক আছে। তো এখানে পাঠকের কাব্য নায়িকা সম্পর্কে বা জীবনানন্দ দাশের বন্যতা সেন সম্পর্কে, কপালিকের কপালকুণ্ড, ঈশ্বরের পাটনি অন্নপূর্ণা সম্পর্কে, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। তো 47 নম্বরের ঘ নম্বর সঠিক উত্তর হবে। এরপর যেটা 48 নম্বর রয়েছে যে সেই পদ রাখিল দেবী সেঁউতি উপরে, কার পদ, আর যে পদ প্রার্থী সে হচ্ছে কে। তো এই যে 48 নম্বরে যেটা সঠিক উত্তর হবে এটা হবে ক নম্বর, যে দেবী অন্নপূর্ণা পদ বিষ্ণু, ইন্দ্র, চন্দ্র আর শিব, এরা সব হবে, ঠিক আছে। এরপরে একটা ড্যাশপূর্ণে আছে এখানে, সেটা হচ্ছে তপ জপ নাহি জানি ধ্যান, ঠিক আছে। আর তারপরে কি হবে ধ্যানের পরে, না তারপরেই আপনাদের মনে আছে যে তারপরে জ্ঞান হবে, এই জন্য 49 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ঘ। আর দয়া, তারপরটা হবে কি দয়া। তো এই যে এখানে আরেকবার বলি যে তপ জপ নাহি জানি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার, ঠিক আছে। তো এখানে কী হবে দয়া হবে। তো এইটা শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপরে 50 নম্বর দেওয়া হয়েছে যে কতদিন ছিনু নিবাসী হরি ছাড়িলাম তার বাড়ি তো এসে, তো এখানে কার কথা বলা হয়েছে। তো এখানে 50 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা আছে যে এই যে ভবানন্দ না হরিহরের কন্দলের কথা বলা হয়েছে, ঠিক আছে। 50 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে আজকের সেটা হচ্ছে যে কে বাজায়
নাচে গায় দেখি না পান। তো চরণটি কোন কবিতার? তো এই চরণটি হচ্ছে এই যে রায়গুণাকার ভারতচন্দ্র। ঠিক আছে, এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে আজকের লাস্ট প্রশ্ন, যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কাশীতে চৈত্র মাসে মোর পূজা শুক্ল অষ্টমীতে। তো এই যে কাশীতে আর শুক্ল অষ্টমীতে এটার সঠিক উত্তর হবে। ঠিক আছে, 52 নম্বরে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনারা একটুকুও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমি আশা করব যে আপনারা এর পূর্বের যে 17টা ভিডিও আপলোড করা হয়েছে জেটের বাংলা ক্লাসের উপর, সেগুলো নিশ্চয়ই দেখবেন, সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, আর বলবো যদি চ্যানেলটিকে আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে আমাদের আরও উৎসাহ বাড়ে আপনাদের প্রতি, আরও যেমন আমাদের যেই যে ক্লাস দেওয়ার দায়িত্ব সেটা যেমন আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়, আর আমি তাহলে আরও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনারা আমাদের এই অনলাইন কোর্স যেটা আছে পেড কোর্স, সেটা যদি জয়েন করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, সেই বিষয়ে অনেক আগেই বলেছি যে আমাদের এই কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে জেটেটের বাংলা ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। তো যোগাযোগ করার যদি ইচ্ছা থাকে, ক্লাস করার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার মানে আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, আগামী দিনে।